কল্পনা করুন একটা মুহূর্ত, ৯০,০০০ দর্শক, একটা মাঠ, একটা ট্রফি আর একজন মানুষ যার হয়তো এটাই শেষ সুযোগ। ২০২৬ সাল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে অনিশ্চিত এবং সম্ভবত সবচেয়ে আবেগঘন বিশ্বকাপ আসছে। একজন ইতিমধ্যে তার স্বপ্ন পূরণ করে ফেলেছেন, আরেকজন এখনও তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আর একজন বারবার ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর লড়াই করে যাচ্ছেন। ৪৮টি দেশ, ৩টি স্বাগতিক দেশ, লক্ষ কোটি স্বপ্ন। আজকের ভিডিওতে আমরা ভেঙে দেখব এই বিশ্বকাপে কে আসল রাজা হবে, কে শেষবারের মতো ইতিহাস লিখবে, আর কোন দল সবাইকে চমকে দেবে। ২০২২ সালের ১৮ই ডিসেম্বর, লুসেইল স্টেডিয়াম। যখন মেসি সেই সোনালি ট্রফিটা তুলে ধরলেন, একটা প্রজন্মের দীর্ঘশ্বাস শেষ হয়েছিল। ৩৫ বছর বয়সে এসে তিনি প্রমাণ করেছিলেন, ধৈর্য রাখলে ঈশ্বর ফল দেন। কিন্তু গল্প কি এখানেই শেষ? না, কারণ মেসি এখন একটা অদ্ভুত জায়গায় আছেন। তার ঘাড়ে কোনো চাপ নেই, কোনো প্রমাণ করার বাকি নেই। আর এই মুক্তিই হয়তো তাকে ২০২৬-এ সবচেয়ে বিপজ্জনক করে তুলবে। ৩৮ থেকে ৩৯ বছর বয়সে মাঠে নামবেন মেসি। অনেকে বলছেন তিনি খেলবেনই না, কিন্তু যদি খেলেন, ইতিহাসের সবচেয়ে সুন্দর বিদায় হবে এটি। একটা মানুষ কতটা ক্ষুধার্ত হতে পারে? ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখুন, ৫টি বালন ডিওর, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। তবু একটা জিনিস নেই, বিশ্বকাপ ট্রফি। ২০২৬ সালে রোনালদোর বয়স হবে ৪১। ফুটবলের ইতিহাসে এই বয়সে কেউ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেনি। কিন্তু রোনালদো তো সাধারণ মানুষ নন। পর্তুগালের দলটা আজ শক্তিশালী। ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, গনসালো রামোস, এই তরুণদের নেতৃত্ব দিয়ে রোনালদো কি তার সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করতে পারবেন? এটা হবে তার শেষ বিশ্বকাপ, এটা হবে তার শেষ সুযোগ। আর এই রোনালদো পিঠ দেওয়ালে ঠেকলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। ২০১৪ নিজের দেশে বিশ্বকাপ। কলম্বিয়ার বিরুদ্ধে ভাঙল মেরুদণ্ড। ব্রাজিল হেরে গেল ৭-১, আর নেইমার শুধু কাঁদলেন। ২০২২ কাতার বিশ্বকাপ। আবার ইনজুরি, আবার যন্ত্রণা, ক্রোয়েশিয়ার কাছে হারের বেদনা। এরপর আল হিলালে গিয়ে আবার গুরুতর ইনজুরি, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। অনেকে বললেন এবার বোধহয় সত্যিই শেষ। কিন্তু যারা নেইমারকে চেনেন তারা জানেন এই মানুষটা কখনো হার মানেন না। ২০২৬ বিশ্বকাপ নেইমারের জন্য শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা তার পুরো ক্যারিয়ারের উত্তর দেওয়ার মঞ্চ। এটা প্রমাণ করার সুযোগ তিনি মেসি রোনালদোর সমকক্ষ কিনা। এখন আসা যাক মূল প্রশ্নে, কোন দলগুলো ২০২৬ বিশ্বকাপ জিততে পারে? চলুন দেখি সেরা 10টি দলকে। আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের সবচেয়ে বড় শক্তি দলীয় ঐক্য, স্কালোনির কৌশলগত দক্ষতা এবং আলভারেজ, জিমারিয়া, ডি পলের মতো যোদ্ধারা। মেসি যদি থাকেন, এই দল যে কোনো দলকে হারাতে পারে। না থাকলেও আর্জেন্টিনা এখন শুধু একজনের উপর নির্ভরশীল নয়। ফ্রান্স ২০১৮-এর চ্যাম্পিয়ন, ২০২২-এ ফাইনালিস্ট। কিলিয়ান এমবাপে এখন পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন। গ্রিজম্যান, কামাভিঙ্গা, থিও হার্নান্দেজ, ফ্রান্সের স্কোয়াড ভয়ঙ্কর গভীর। ২০২৬-এ ফ্রান্সই হয়তো সবচেয়ে বড় ফেভারিট। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু ২০০২-এর পর ট্রফি নেই। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, অ্যান্দ্রিগো, ব্রাজিলের আক্রমণ ভাগ আবার বিশ্বমানের। নেইমার যদি সুস্থ থাকেন, ব্রাজিল হবে সত্যিকারের দাবিদার। পর্তুগাল রোনালদোর নেতৃত্বে পর্তুগাল এবার সবচেয়ে ভারসাম্যপূর্ণ। ব্রুনো ফার্নান্দেজের সৃজনশীলতা, রাফায়েল লিয়াওর গতি, রুবেন ডিয়াসের রক্ষণ, এই দল ২০২৬-এ সেমিফাইনালের কম কিছু ভাবছে না। ইংল্যান্ড বেলিংহ্যাম, সাকা, ফোডেন। ইংল্যান্ডের তরুণ প্রজন্ম এখন পরিপক্ক। ২০২১ ইউরো ফাইনাল, ২০২৪ ইউরো ফাইনাল, বড় মঞ্চে হারের অভ্যাস আছে। কিন্তু ২০২৬-এ কি ফুটবল ইজ কামিং হোম হবে? ইংল্যান্ড সমর্থকরা স্বপ্ন দেখছেন। স্পেন ইয়ামাল, পেদ্রি, গাভি। স্পেনের মিডফিল্ড আবার বিশ্বের সেরা। ২০২৪ ইউরো জয়ের পর স্পেন আবার ফুটবলের মানচিত্রে শীর্ষে। এই দল যদি তাদের সেরা খেলে, বিশ্বকাপও তাদের হাতে আসতে পারে। জার্মানি ২০১৮ ও ২০২২-এর ব্যর্থতার পর জার্মানি নতুনভাবে নিজেকে গড়ছে। মুসিয়ালা, ভির্টজ, হাভার্টস, এই প্রজন্ম ২০২৪ ইউরোতে নিজেদের দেখিয়েছে।
ঘরের মাঠের অভিজ্ঞতা ও নতুন কোচিং স্টাফ নিয়ে জার্মানি আবার ভয়ঙ্কর হচ্ছে। নেদারল্যান্ডস, ফন ডাইক, আকে, গাকপো, জাবি সিমেন্স। নেদারল্যান্ডসের এই দলটা সুসংগঠিত। 2022-এ কোয়ার্টার ফাইনাল, 2024 ইউরো সেমিফাইনাল। ধীরে ধীরে তারা বড় মঞ্চের জন্য তৈরি হচ্ছে। ইতালি 2026-এর স্বাগতিক দেশগুলোর একটি, 2021 ইউরো চ্যাম্পিয়ন, 2022 বিশ্বকাপে অনুপস্থিত ছিল, সেই ক্ষতের জ্বালা এখনও আছে। স্পালেত্তির নতুন ইতালি প্রমাণ করতে মরিয়া। যুক্তরাষ্ট্র ও কানাডা, স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডা এবার বিশেষ সুবিধায় আছে। পুলিসিক, অ্যাডামস, ম্যাকেনি। আমেরিকান দলটা প্রতি বিশ্বকাপে শক্তিশালী হচ্ছে। ঘরের মাঠে দর্শকের সমর্থন পেলে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে। কানাডার ডেভিস, ডেভিড, এই দলটাও চমক দিতে পারে। মনে করুন 2022-এর মরক্কোকে। কে ভেবেছিল তারা সেমিফাইনালে যাবে? 48 দলের ফরম্যাটে এই ধরনের চমক আরও বেশি হবে। কিন্তু বড় দলগুলোর জন্য এটা বিপদও বটে। গ্রুপ পর্বে দুর্বল দলের বিপক্ষে ইনজুরি, ক্লান্তি এবং একটা বাজে দিনেই বিদায়, এই ঝুঁকি এখন আগের চেয়ে বেশি। আরও একটা বড় প্রশ্ন, 3টি দেশে খেলা হবে একসাথে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। দলগুলোকে বিভিন্ন আবহাওয়া, বিভিন্ন মাঠে মানিয়ে নিতে হবে। এটাও একটা বড় চ্যালেঞ্জ। ফুটবল শুধু একটা খেলা নয়, এটা আবেগ, এটা স্বপ্ন, এটা একটা প্রজন্মের পরিচয়। 2026 বিশ্বকাপে আমরা দেখব হয়তো মেসির চোখে জলভরা বিদায়, রোনালদোর শেষ সিউ, নেইমারের মহাকাব্যিক ক্যামব্যাক, বা এমন কোনো দল যার নামটাও এখন আমরা ভাবছি না, সে হয়তো সবাইকে অবাক করে ট্রফি তুলবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনটা চাপুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ 2026 বিশ্বকাপ পর্যন্ত আমরা এরকম আরও অনেক বিশ্লেষণ নিয়ে আসব। ফুটবলকে ভালোবাসুন, স্বপ্ন দেখুন, আর পরের ভিডিওতে আবার দেখা হবে।